ও যেহেতু আমার হাজবেন্ড, আমার অনেক প্রাইভেট ভিডিও করে রেখেছে। আমি চাই না এগুলো নিয়েও আমাকে থ্রেট দেখ। কারণ আমার পরিবার আছে, আমার বাঁচতে হবে ভাইয়া। ওর বাসায় ড্রাগ ডিলার্সরা যায়, ওর বাসায় বিভিন্ন মেয়েরা যায়, বিভিন্ন বড় বড় ভাই ব্রাদাররা যায়, যাদেরকেও মেয়ে দিয়ে হ্যাপি রাখার চেষ্টা করে, হাতে রাখে। মামুন আমার আঙ্গুল ভেঙে দিয়েছে 2-3 বার। যে বিয়ে ব্যবসা, কামিন ব্যবসা। ভাইয়া আমি তো ওর উপর 40-50 লাখ টাকা ইনভেস্ট করেছি। আমি 10 লাখ টাকা ওর কাছ থেকে নিয়ে কি বা করবো? আপনারা যাওয়ার পরে আমাকে মেরেও ফেলতে পারে, আমি জানি না। মামুনের মা আসলেই টাকার লোভে, ওনাকে টাকা দিলেই উনি হ্যাপি থাকতো, টাকা না দিলে উনি হ্যাপি থাকতো না। কারণ আমি যতটুকু জানি, আমি যখন ওর সবকিছু ভিডিও দেখলাম, তখন লাইলার একটা ভিডিওর মধ্যে দেখলাম যে লাইলাও বলতেছে এর আগে লাইলার সাথে নাকি সেম কথাই বলেছে যে চিরকুমার থাকবে, সে আর কিছু করবে না। সো সে তো পরে আমার সাথে করলো, বিভিন্ন মেয়ের সাথে করলো। সো সেটা তার একটা অভিনয়। সে কিছুক্ষণ আগে আমার সাথে গালিগালাজ করে কথা বললো, যখন দেখলো মিডিয়া আসতেছে, সে যখন ফেসবুকে দেখতেছে আমার সাথে কিভাবে কথা বললো, সেটাও আমি এই যে কিছুক্ষণ আগে ভাইয়ারা ছিল শুনেছে তারা আমার সাথে কিভাবে কথা বলেছে। আসলে মামুনের মা আমার সাথে ব্যবহার করেছে, উনি জাস্ট আমার কাছে টাকা পয়সা চাইতো, আমি আমার মতো থাকতাম। উনি আমার সাথে ওইরকম খারাপ ব্যবহার আমার সাথে করেনি, বাট উনি আমার সাথে অনেক টাকা পয়সা চাইতো। এখন আমি ছেলের বউ, উনি তো আমার কাছে টাকা পয়সা চাইতে পারে না, তাই না? উনি বিভিন্ন সময় বিভিন্ন দরকারে আমার কাছে টাকা পয়সা চাইতো। টাকা দিলে ওনার মুখটা নর্মাল থাকতো, আর টাকা না দিলে উনি খুবই স্যাড হয়ে থাকতো। টাকা দিলে উনি অনেক হাসি খুশি থাকতো, ওনাকে হাসি খুশি রাখতে পারতাম আমি টাকা দিতে পারলে আমার শাশুড়িকে। মামুনের মা আসলেই টাকার লোভে, ওনাকে টাকা দিলেই উনি হ্যাপি থাকতো, টাকা না দিলে উনি হ্যাপি থাকতো না। ওনার মুখটা সবসময় স্যাড হয়ে থাকতো। আর আমি মামুনের পরিবারের সাথে থেকেছি বিধায় হয়তো আমার এতদিন মায়ের খেয়ে থাকতে হয়েছে, আমি কোনো স্টেপ নিতে পারিনি। কারণ বিভিন্ন সময় আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার মায়েরে জখম লাগে। মামুনের মাই নিজে আমাকে অনেকবার হসপিটালে নিয়ে গিয়েছে ভাই, আমার কাছে কোনো পেপারস নেই। মামুন আমার আঙ্গুল ভেঙে দিয়েছে 2-3 বার, এই 4টা আঙ্গুল আমাকে ভেঙেছে 2 বার। সো ওর মাই আমাকে বিভিন্ন সময় হসপিটালেও নিয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের বিয়ের কাবিন হচ্ছে 10 লাখ টাকা। এখন ও যদি আমাকে বলে, একটু আগে আমাকে ফোন দিয়ে বলতেছে বিয়ে ব্যবসা, কামিন ব্যবসা। ভাই আমি তো ওর উপর 40-50 লাখ টাকা ইনভেস্ট করেছি। আমি 10 লাখ টাকা ওর কাছ থেকে নিয়ে কি বা করবো? আর আমি বলে দিচ্ছি, ওর সাথে যখন আমার ডিভোর্স হয়, আমি আপনাদেরকে ডাকাবো, আবার ডিভোর্সের সময় আপনারা থাকবেন। আমি কোনো রকম দেনমোহর কিছুই চাই না। আমি আপনাদের মিডিয়ার সামনে বললাম, আমার কোনো এক্সপেকটেশন নেই। আমি জাস্ট ভাইয়া ভালো করে নর্মালি বাঁচতে চাই। আমি চাই না কোনো হুমকির মুখে থাকতে। আমি চাই না মামুন আমাকে সোশ্যাল মিডিয়াতে খুব বাজেভাবে, ওর কাছে আমার অনেক, ও যেহেতু আমার হাজবেন্ড, আমার অনেক প্রাইভেট ভিডিও করে রেখেছে। আমি চাই না এগুলো নিয়েও আমাকে থ্রেট দেখ। কারণ আমার পরিবার আছে, আমার বাঁচতে হবে ভাইয়া। জি, আমি আতঙ্কে আছি। কারণ ও আমার বাসায় ঢুকে গেছে আমার বান্ধবীর ফোন নেওয়ার জন্য, বাসার সব কিছু এলোমেলো করেছে। আমি তো অবশ্যই আতঙ্ক আমার মধ্যে কাজ করতেছে। উনি দারোয়ানকে ধাক্কা দিয়ে ঢুকে গেছে। এখন আপনারা যাওয়ার পরে আমাকে মেরেও ফেলতে পারে, আমি জানি না। হ্যাঁ, মামুনের বাসায় অনেক লোকজন আসা যাওয়া করতো। 4 মাস যে ছিলাম, ইভেন ওকে এই কারণেই সবসময় সব বাসা থেকে বের করে দেওয়া হতো। লাস্ট যে বাসায় ছিল, এই কারণেই ওকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে। ওর বাসায় ড্রাগ ডিলার্সরা যায়, ওর বাসায় বিভিন্ন মেয়েরা যায়, বিভিন্ন বড় বড় ভাই ব্রাদাররা যায়, যাদেরকেও মেয়ে দিয়ে হ্যাপি রাখার চেষ্টা করে, হাতে রাখে। সো ওর বাসায় অনেক মেয়ে যেত, এটা সত্যি।